দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হল জলপাইগুড়ি পুরসভার মাসিক বোর্ড মিটিং। পুরসভার কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পুরমাতা পাপিয়া পাল, উপপুরপিতা সৈকত চ্যাটার্জি, সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর ও পুর আধিকারিকেরা। দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে শহরের একাধিক সমস্যাকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা ও স্বীকারোক্তিতে ভরে উঠল সভাকক্ষ। সভায় পুর প্রশাসনের তরফে স্বীকার করে নেওয়া হয় যে পার্কিং জোন নির্ধারণের ক্ষেত্রে হোমওয়ার্ক না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উপপুরপিতা সৈকত চ্যাটার্জি বলেন, ভুল হয়েছে মানছি, সেটা শুধরানো হবে। একই সঙ্গে তিনি জানান, চলতি বছরের ডিসেম্বর মাস থেকে অমৃত প্রকল্পের অধীনে পানীয় জল সরবরাহ শুরু হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আমরা অমৃত জল প্রকল্প যে ডিসেম্বর 2025-এর মধ্যে জল চালু করব। যে সলিড ওয়েস্টের ক্ষেত্রে সারা শহরে জুড়ে আমরা নাইট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করব এবং যেসব দোকান থেকে টাকা তোলা হচ্ছে নাইটে তাদের প্রকল্প চালু হয়েছে, সেখান থেকে আমরা যে আমাদের যে পৌরসভার যে চার্জটা হয় সেটা আমরা গ্রহণ করব কমার্শিয়াল রুটে। স্যানিটারির ক্ষেত্রে আমরা একটা নতুন ট্রাক নামাচ্ছি, যে ট্রাকটা রাত্রি সন্ধ্যা 7টা বা 7:30টার পর সেই ট্রাকটা শহরে ঘুরবে 7:30 8টার পরে যা ময়লা থাকবে তুলে নেবে। আমরা আগে হোমওয়ার্ক ছাড়াই পার্কিং করতে গেছি, দেখুন নিজের দোষ স্বীকার করার মতো কোনো অপরাধ নেই, কিন্তু আমরা এবার আগস্ট মাসে আমরা পার্কিং চালু করব। আর টোটোর ক্ষেত্রে একটা প্রচুর অংশের মানুষ, শহরের প্রচুর টোটো চালক আমাদের এসে বলছেন যে নিয়ন্ত্রণ করুন। তার কারণ হচ্ছে আমরা যারা রেজিস্ট্রেশন করেছি তারা তো পৌরসভার কাছে করেছি, কিন্তু যারা করেনি তারাও চালাচ্ছেন। আমরা পুলিশ প্রশাসনের সহায়তা চাই, আমরা সহায়তা চেয়ে চিঠি দেবো এবং চিঠি দেওয়ার পর পুলিশ প্রশাসন আমাদেরকে যে তাদের গাইডলাইন্স এবং আরটিও ডিপার্টমেন্টের গাইডলাইন নিয়ে আমরা একটা মিটিং করে তারপর সার্বিক স্তরে কিছু আলোচনা করে এটাও আমরা আগস্ট মাসে এটা নিয়ে পদক্ষেপ গ্রহণ করতে চলেছি। কলকাতাতে এই জলপাইগুড়ি ভবন যদি পাকাপাকিভাবে করতে নাও পারি, একটা দুটো ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে আমাদের স্টুডেন্ট এবং পেশেন্টদের ক্ষেত্রে আমরা কিছু প্রকল্প চালু করতে পারি কিনা সেই ব্যাপারে আমরা ভাবছি। বিল্ডিং প্ল্যান পাস না করে বাড়ির দোকান বা গ্যারেজ করার চেষ্টা করছি, এগুলোর একটা বিরাট ইন্সপেকশন হবে এবং তারপর প্রয়োজনীয় পদক্ষেপ হবে এবং এটা আমরা জুলাই মাস থেকে শুরু করব। টোটোর লাগামহীন চলাফেরা, বহুতল নির্মাণে অনিয়ম, ফুটপাত দখল, রাস্তাঘাটের বেহাল দশা এসবই উঠে আসে বৈঠকে। শহরের বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়া বহুতল, গ্যারেজ, দোকান গজিয়ে ওঠার বিষয়ে এবার কঠোর অবস্থান নিতে চলেছে পুরসভা। শুরু হবে অবৈধ নির্মাণ চিহ্নিতকরণ। সভায় উপস্থিত 24 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি বলেন, সভা ভালো হয়েছে। সবচেয়ে বড় কথা, শাসক দলের বহু কাউন্সিলর নিজেদের ওয়ার্ডের সমস্যা নিয়ে সরব হয়েছেন, যা ইতিবাচক। ইমপ্লিমেন্টেশন কতটা হবে সেটা এই মুহূর্তে আমিও বলার মতন জায়গা নেই, কারণ আমরা এই বোর্ড 3.5 বছর পার করে দিয়েছে। টোটোর সমস্যা এখনও মেটেনি, জল যন্ত্রণা এখনও মেটেনি, পার্কিং জোন এখনও তৈরি হয়নি, হকার্স কর্নার এখনও তৈরি হয়নি, মাদ্রাসা মাঠেকে নিয়ে যে স্বপ্ন দেখানো হয়েছিল সেগুলো এখনও বাস্তবায়িত হয়নি। পড়ে রইল আর মাত্র 1.5 বছর। এই 1.5 বছরের মধ্যে এই পৌরসভা কতটা বাস্তবায়ন করতে পারবে জলপাইগুড়ি মানুষের স্বপ্ন, তা নিয়ে আপনার মতন আমিও সন্দিহান। রইল আমাদের ভূমিকা, শাসক দলের ভূমিকা এবং বিরোধী দলের ভূমিকা। শাসক দলের ভূমিকা কালকে অত্যন্ত পজিটিভ ছিল। আমি এই কারণে বলবো যে প্রথম আমি দেখলাম বোর্ড মিটিংয়ে শাসক দলের যে বিভিন্ন কাউন্সিলররা রয়েছেন তারা নিজেদের ওয়ার্ডের সমস্যাগুলো তীব্র ভাষায় তুলে ধরলেন। আমি সমস্ত ভিতরের খবরটা বলবো না আপনাদেরকে, তবু কালকে এক কথায় বলতে গেলে কালকে শাসক শিবিরের যে সমস্ত কাউন্সিলররা, বঞ্চিত কাউন্সিলররা আছেন, তারা যেভাবে বডি ল্যাঙ্গুয়েজে কালকে মান্থলি মিটিং করেছেন, সেটা তাদের ওয়ার্ডবাসীর জন্য অত্যন্ত সদর্থক, এটুকু বলতে পারি। তাহলে পুরমাতা পাপিয়া পাল বলেন, 3 মাস পর এই বোর্ড মিটিং হলো এবং সেটি অত্যন্ত ফলপ্রসূ। এত দীর্ঘ আলোচনার মিটিং আগে হয়নি। আগস্ট মাসে আবার বোর্ড মিটিংয়ের দিন নির্ধারিত হয়েছে। সুন্দর আলোচনা হলো এবং আমরা এর আগে দেখিনি, মানে আমি তো অন্ততপক্ষে বহুদিনের হয়ে গেল আমার এই পুরসভায় এত সুন্দরভাবে প্রত্যেক কাউন্সিলরদের মতো মানে বিভিন্ন 3 মাস আগের একটা বোর্ড মিটিং, তারপরে 3 মাস পরে হলো। তা সেক্ষেত্রে সমস্ত কিছু উঠে এলো, প্রাথমিক পরিষেবা, জল, লাইট, রাস্তাঘাট, আমাদের টোটো, আমাদের যে রাস্তা এনক্লোজ হয়ে আছে সেটার ব্যাপারে সমস্ত বিষয়ে আলোচনা হলো এবং আমাদের অমৃত প্রকল্প, সলিড ওয়েস্ট প্রকল্প আমরা কতদূর ত্বরান্বিত করতে পেরেছি সমস্ত ডিটেলস কাউন্সিলররা জানতে চাইলেন এবং তার সদুত্তর দেওয়া হলো। এবং আগামীতে এই মানুষের পরিষেবা দেওয়ার জন্য যা যা পুরসভার ক্ষেত্রে আমরা অগ্রাধিকার নিয়ে করতে পারবো সেগুলোর দিকেই আলোকপাত হলো এবং আগামী বোর্ড মিটিংও আমাদের আবার আগস্ট মাসে আমরা করব বলে সিদ্ধান্ত নিলাম। সব মিলিয়ে শহরের নাগরিক পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে পুরসভার পরিকল্পনা কাগজ থেকে বাস্তবে কতটা রূপ পায় এখন সেদিকেই তাকিয়ে শহরবাসী। বোর্ড মিটিংয়ে স্বীকারোক্তির পর প্রশ্ন একটাই, এবার
কাজটা কবে হবে?